মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে, বললেন উপদেষ্টা। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন সেটা বলছে, এটা বলতে আমাদের কোনো ইচ্ছে নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্যমূলক প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Attacks on the Hindus in Bangladesh. Now that Secretary has been here for about 60 days, what is his assessment about the situation of Hindus in Bangladesh? No, I'm not going to answer from government to government or attitudes and approaches when it comes to what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। জুলাই আন্দোলনে হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল, নিষিদ্ধ ছাত্রলীগের 289 কর্মীকে শাস্তি। বিসিবির অর্থ লোপাটের অভিযোগে সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, গ্রেফতারি পরোয়ানা নিয়েই অফিস করছেন দুদক কর্মকর্তা, অভিযোগ দিয়েও বিচার পাননি 2 নারী। দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু, 3.5 মিনিটে যমুনা নদী পার হচ্ছে ট্রেন, 45 থেকে 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর কাল। যোগাযোগ বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা।